আসসালামু আলাইকুম। সরকার গত রাতে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সেটি হলো চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রাখায় কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত। আসলে এমন একটা জায়গায় কাস্টমসের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন শুরু করছে, যেটা মানে একটা হৃৎপিণ্ড। যে কোনো দেশের ব্যবসা বাণিজ্য যদি কলাপস করতে হয়, তাহলে সেই দেশের কাস্টমস হচ্ছে গুরুত্বপূর্ণ। কাস্টমস হচ্ছে শুল্ক আদায় করা, মাল আমদানি রপ্তানি সমস্ত শুল্ক পাওয়া তো দূরের কথা, আমদানি রপ্তানি বন্ধ হওয়ার ফলে যেই নেতিবাচক প্রতিক্রিয়া হবে, আমদানিকারক ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নেবে, একটা দীর্ঘস্থায়ী ক্ষতি। এবং সেই জায়গায় হাত দিয়েছে কাস্টমসের কর্মকর্তারা সাম্প্রতিক আন্দোলনের সময়। তারা একেবারে কমপ্লিট শাটডাউনে চলে যায়, আর চট্টগ্রাম হচ্ছে তার কেন্দ্রবিন্দু। সেই কারণে সেখানকার কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে। এবং সরকার এই প্রথম খুব টাফ বা হার্ড লাইনে গেল, যে যে কোনো আন্দোলনকে সরকার উদারভাবে দেখছিল আলাপ আলোচনা করে, কিন্তু এখানে আলাপ আলোচনার টুকটাক করলেও পরে ব্যবসায়ীরা যখন কি সোচ্চার হয় এবং তারা দুই দিকেই দৌড়ঝাঁপ শুরু করে, তখন সরকার কঠিন অ্যাকশনে গেল এবং সেই সার্ভিসটাকে অত্যাবশ্যকীয় সার্ভিস হিসাবে ঘোষণা করলো। অত্যাবশ্যকীয় সার্ভিসে কোনো ধর্মঘট কর্মবিরতি কোনো কিছু চলে না। সেই পথে গেল, কড়া হুঁশিয়ারি দিল, আন্দোলন প্রত্যাহার করলো, কিন্তু ইতিমধ্যেই 2-3 হাজার কোটি টাকা সরকারের লস হলো। এবং এখন কন্টেনারের বিপুল চাপ, বলা হচ্ছে 14,000 কন্টেনার জমে গেছে, সেগুলি এখন খালাস করা হচ্ছে বা সরানো হচ্ছে। এখন তারপরেও যেহেতু একটা ঘটনা ঘটেছে, সেই কারণে জাকির হোসেনকে বরখাস্ত করা হয়েছে এবং একই সঙ্গে 6 জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করেছে তাদের বিরুদ্ধে। এটাও একটা বড় চাপ। চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত 28 এবং 29 জুন চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রেখে আমদানি রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করায় তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে আভ্যন্তরীণ সম্পদ বিভাগ। মঙ্গলবার রাতে এ সংক্রান্ত আদেশ জারি হয়। এতে সই করেন আইআরডি সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। বুধবার সকালে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনার মোহাম্মদ শফিউদ্দিনকে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার হিসাবে দায়িত্ব দেওয়া হয়। রাজস্ব খাতে যৌক্তিক সংস্কারের দাবিতে গত 28 এবং 29 জুন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে শুল্ক কর কর্মকর্তা কর্মচারীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হয়। এতে চট্টগ্রাম কাস্টমস হাউস সহ সারা দেশে শুল্ক কর কার্যালয়ে কাজ বন্ধ থাকে। জাকির হোসেনের সাময়িক আদেশে বলা হয়, বরখাস্তের আদেশে বলা হচ্ছে, দপ্তর খোলা রাখার নির্দেশনা অমান্য করে গত 28 এবং 29 জুন চট্টগ্রামে কাস্টমস হাউস বন্ধ রেখে আমদানি রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি করায় মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা অনুসারে জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ করে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুসারে খোরপোশ ভাতা পাবেন। কাস্টমস হাউস হলো এনবিআরের সবচেয়ে বড় রাজস্ব আদায়কারী দপ্তর। বিদায়ী অর্থ বছরে প্রায় 75,000 কোটি টাকা আদায় হয়েছে এই দপ্তরের অধীনে। এছাড়া দুদক এনবিআরের 11 কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করছেন। তাদের মধ্যে এনবিআরের 2 জন সদস্য আছেন। এছাড়া এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ তারেক রিকাবদারও এখানে আছেন। ফলে এটা এই অ্যাকশনটা বেশ কঠিনভাবেই চলবে মনে হচ্ছে। এখানে ছাড় দেওয়ার অর্থ হচ্ছে যে ভবিষ্যতে আবার তারা যাতে সংগঠিত না হয় এবং যেই পয়েন্টে আসলে তারা আন্দোলন করছে সেটা খুব বিপজ্জনক দেশের জন্য। তবে আমি আবারও বলবো যে যৌক্তিক যদি কোনো দাবি থাকে উপস্থাপন, সেটা একটা কমিটি, সরকার কমিটি করতে পারে, সেগুলি পর্যালোচনা করে যৌক্তিক দাবিগুলি পূরণ করে ফেলা উচিত। এখন তারা বেকায়দায় আছে, এনবিআরের কর্মকর্তাদের সম্পদ, এবং যদি সেই অনুসন্ধান করতে যায় তাহলে মানে অনেকেই ফাঁসবে। সুতরাং এখন সেটা একটা অনুসন্ধান চলুক, তাদেরও দুর্নীতিমুক্ত হলে এটা দেশের লাভ। কিন্তু যৌক্তিক দাবি পূরণ করা বা যৌক্তিক দাবির পক্ষে কথা বলা, এটা যে কোনো মানুষের, নাগরিকদের একটা অধিকার। সেই অধিকার যেন সরকার বঞ্চিত না করে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।